সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মিস্টার বিস্টের মতো থাম্বনেইল ডিজাইন করতে পারবেন এবং তার মতো ডজ অ্যান্ড বার্ন এবং রিটাচিং করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। ফার্স্ট অফ অল, মিস্টার বিস্টের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা পেইন্ট টুলের মাধ্যমে সিলেক্ট করে রিমুভ করে দেব। সো পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করতে হালকা সময় লাগবে। এরপর মেক সিলেকশন করার পর মাস্কে ক্লিক করব। এরপর মাস্কে ডাবল ক্লিক করে আমরা সাবজেক্টের চুলগুলো রিফাইন করে দেব, দাড়ির এখানে এবং চুলের আশপাশ দিয়ে রিফাইন করে নেব। সো এরপর অন্য কোনো কিছু করার আগে আমাদের প্রজেক্টটা সেভ করে নিতে হবে। মিস্টার বিস্ট লিখে আমি প্রজেক্টটাকে সেভ করে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ডের পেছনে আমরা একটা সলিড কালার নেব যাতে সাবজেক্টে কাজ করতে সুবিধা হয়। সো আমি নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং ওকে প্রেস করলাম। সো ফেসের কাজ করার আগে আমাদের ক্যামেরা র ফিল্টারে গিয়ে সাবজেক্টটাকে কালার গ্রেডিং করে নিতে হবে। এখানে টেম্পারেচারটা হালকা একটু বাড়াবো। এখানে টেম্পারেচার 5 রাখলে বেটার হবে আই থিঙ্ক। একটু রেডিশ ভাব দেওয়ার জন্য টিনটাকে হালকা বাড়িয়ে দেব, অ্যারাউন্ড 20। দেন এক্সপোজারটা হালকা একটু বাড়াবো। দেন কন্ট্রাস্ট হালকা। যে কোনো একটা ভ্যালুকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারোটা প্রেস করেন তাহলে ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপ অ্যারোতে প্রেস করলে ভ্যালু বাড়তে থাকবে। এখানে হাইলাইটটাকেও আমরা হালকা একটু কমিয়ে দেব, শ্যাডোটা একটু বাড়িয়ে দেব, হোয়াইট একটু হালকা বাড়াবো এবং ব্ল্যাকটা একটু কমিয়ে দেব। আমি আমার সুবিধা অনুযায়ী কালার গ্রেডিং করে নিচ্ছি। আপনাদের চোখে যেটা ভালো লাগবে সেটা আপনারা করে দিতে পারেন। এরপর টেক্সচারটা হালকা একটু বাড়িয়ে দেব, আপনি অ্যারাউন্ড 10 রাখতে পারেন। সো ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিয়ে সাবজেক্টটাতে একটু রেডিশ ভাব আনতে এখানে কালার মিক্সচার থেকে রেডটা এবং অরেঞ্জটা একটু বাড়িয়ে দেব। So after camera raw filter you can see before and after. This is looking very nice. এরপর আমরা ফেসের ব্লেমিশেসগুলো রিমুভ করে নেব এবং ফেসের এই দাগগুলোকে রিমুভ করার জন্য আমরা ব্যবহার করব স্পট হিলিং টুল। সো সাবজেক্টটাকে আমরা কপি করে নিচ্ছি। এরপর পুরো ফেসে ড্র্যাগ করে আমরা স্পটগুলো রিমুভ করে নেব। আপনি মিস্টার বিস্টের থাম্বনেইল দেখলে দেখবেন তার চোখের সাদা অংশ এবং দাঁতটা একটু উজ্জ্বল থাকে, হাইলাইট করা থাকে। এখানে যেহেতু দাঁত দেখা যাচ্ছে না তাই শুধুমাত্র চোখের সাদা অংশটা হাইলাইট করব। একটা কার্ভ লেয়ার নিয়ে কার্ভের ভ্যালুটা বাড়িয়ে এবং ক্লিপিং মাস্ক করে মাস্কে ক্লিক করে ইনভার্স মাস্কিং করে দেব Ctrl+I চেপে। এরপর ব্রাশ টুল নিয়ে এরপর ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে চোখের অংশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাদা করে নেব। এরপর আমরা ফেসটাকে রিটাচ করব। এখানে নতুন একটা লেয়ার নিয়ে
ব্রাশ থেকে মিক্সার ব্রাশ সিলেক্ট করব এবং এখানে ভ্যালু 10, 75, 90, 100 এই ভ্যালুটা রেখে আমরা একটু হাই রিটাচিং করব সাবজেক্টটার ফেসে। সো শুরু করা যাক। আপনি বিফোর অ্যান্ড আফটার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর সাবজেক্টটাকে একটু টেক্সচার দেওয়ার জন্য সাবজেক্টটা ডুপ্লিকেট করে সবার উপরে নিয়ে যাব এবং ফিল্টার থেকে হাই পাস এবং ভ্যালুটা আমরা 1 রাখছি। এরপর ব্লেন্ডিং মোড থেকে ভিভিড লাইট, লিনিয়ার লাইট অথবা হার্ড লাইট যেটাতে ভালো লাগবে সেটা করে দেব। আই থিঙ্ক হার্ড লাইটটাই বেটার লাগছে এবং এর ভ্যালুটা আমরা হালকা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। এটার ভ্যালু 60 করে দিচ্ছি। আশা করি এবার মোটামুটি ভালো লাগছে। এরপর মিস্টার বিস্টের মতো মিস্টার বিস্টের চোখে ব্লুইশ একটা ভাব দেওয়ার জন্য আমরা একটা ব্লু সলিড কালার নেব এবং স্ক্রিন ওভারলে করে দিয়ে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দেব। এরপর ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে চোখের কালো অংশটুকুতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এখন একটু ব্লু ভাব চলে এসেছে। এরপর সাবজেক্টের উপরে আমরা ডজ অ্যান্ড বার্ন করব। ডজ অ্যান্ড বার্নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে আপনি কার্ভ লেয়ার নিয়ে ডজ অ্যান্ড বার্ন করতে পারেন অথবা টুলস সেকশন থেকে ডজ অথবা বার্ন দিয়ে ডজ অ্যান্ড বার্ন করতে পারেন। আমরা এখানে কার্ভ লেয়ার নিয়ে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে ক্লিপিং মাস্ক করে দেব এবং কন্ট্রোল প্লাস আই চেপে ইনভার্স মাস্কিং করে দেব। এরপর যেখানে হাইলাইট হওয়ার কথা সেখানে আমরা হাইলাইট করে দেব ব্রাশ টুল নিয়ে এবং ফরগ্রাউন্ডে অবশ্যই হোয়াইট রাখতে হবে। ভ্যালুটা অবশ্যই একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে রাখতে হবে। এটা একটু বেশি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আমাদের ভ্যালুটা হালকা কমিয়ে দেখা যেতে পারে। ভ্যালুটা 50 রেখে আবার ডজ অ্যান্ড বার্ন করছি। আশা করি এবার ঠিক আছে। ডজ করা শেষে এবার আমরা সাবজেক্টের উপরে বার্ন করব। বার্ন করার জন্য আবার একটা কার্ভ লেয়ার কার্ভলেয়ারটা ক্লিপিং মাস্ক করে দিয়ে কার্ভ লেয়ারের মানটা কমিয়ে দিয়ে ইনভার্স মাস্কিং করব কন্ট্রোল প্লাস আই চেপে। এরপর যেখানে হালকা শ্যাডো থাকার কথা সেখানে আমরা বার্ন করে দেব।
এরপর ডজিং অ্যান্ড বার্নিং শেষে আমরা সাবজেক্টের রেড টোনটা একটু বাড়িয়ে দেব চ্যানেল মিক্সার থেকে। এরপর আমরা টি শার্টটার কালারটা চেঞ্জ করব। সো টি শার্টটার কালার চেঞ্জ করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে কুইক সিলেকশন টুল থেকে আমরা টি শার্টটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটা সলিড কালার নেব এবং ক্লিপিং মাস্ক করে দেব। সলিড কালার নেওয়ার পর ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই স্ক্রিন, যেটা ভালো মানাবে সেটা নেব। এরপর সাবজেক্টের পেছনে আমরা একটা লাইট অ্যাড করব। এর জন্য আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে এবং লেয়ারটাকে লিনিয়ার ডজ করে আমরা পেছনে 2টা ক্লিক দিয়ে দেব এবং তা অবশ্যই হবে সাদা রঙের। ফরগ্রাউন্ডে সাদা কালার রাখবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা থাম্বনেল আমি ক্রিয়েট করে ফেললাম। সো here was our today's video. If you want more videos like this, then subscribe to my YouTube channel. আর এরপর আপনি কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।